আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহানা সেলিম। ২৮ প্রকল্পের উদ্বোধন ও ৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনাজপুরে পৌঁছানোর কথা রয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর শহরের গোর এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এদিকে জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে জানান আয়োজকরা। সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিএনপি ডাকা আধা বেলার হরতাল চলছে। সকালে শহরের এনায়েতপুরে দুটি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকেরা। এছাড়াও এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনালে হরতালের পক্ষে একটি মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি। শহরে রিকশা চলাচল করলেও রেলগেট ট্রাক টার্মিনাল থেকে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট ও বিপণী বিতান বন্ধ রয়েছে। অসুস্থ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে রাতে আনুমানিক 10:30টার দিকে পল্টন কার্যালয়ে পৌঁছান বেগম জিয়া। সেখান থেকে ফেরার সময় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে কার্যালয় এলাকায়। গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটে। 2 জন আহত হবার খবর পাওয়া গেছে। পুলিশ সে সময় বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে। ব্রাজিলের গভীর সমুদ্রে থাকা তেল ব্লক নিলামের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। সরকারের নতুন উৎপাদন বিনিময় চুক্তির পর এবারই প্রথম তেল শ্রমিকরা রিও ডি জেনেরোতে বিক্ষোভে নামে। যে হোটেলে নিলাম অনুষ্ঠিত হবার কথা তার বাইরে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারীদের সরাতে সেনা সদস্যরা টিয়ার গ্যাস ছোড়ে। নিলামের জন্য নির্ধারিত হয় মোট 12 বিলিয়ন ব্যারেল তেল। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোবাস ওই তেল খনির মূল অপারেটর। বড় তেল কোম্পানিগুলোর মধ্যে এক্সেন ও বিপি এই নিলামে অংশ নেয়নি। গভীর সমুদ্রে থাকা ওই তেল ব্লকের রিজার্ভের পরিমাণ 100 বিলিয়ন ব্যারেল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত 7 উইকেটে বাংলাদেশের সংগ্রহ 252 রান। আগের দিন 5 উইকেটে 228 রান নিয়ে খেলা শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম দিনের অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন নাসির হোসেন। 18 রান করে ওয়াগনারের বলে ফুলটনের হাতে ক্যাচ তুলে দেন, সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিক। এরপর ব্যক্তিগত 19 রানে আউট হন নাসিরও। বার্তাকক্ষে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।